আমরা আজকে একটা নতুন জায়গা যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা তোমরা এখনো দেখোনি। বেবি, আমরা কোথায় যাচ্ছি? দেখানো হয়েছে? আচ্ছা, আমরা আনসার গ্যালারি যাব। চলো, একইভাবে প্রথমে গাড়ি করে মেট্রো স্টেশন থেকে তারপর মেট্রো। তো চলো। খুব প্লিজেন্ট ওয়েদারের কাতার। দেখো, বাড়ি থেকে নামলাম, এবার গাড়িতে যাচ্ছি গাড়ির কাছে। আমাদের গাড়িটা বাড়ির পেছন দিকে থাকে, জানোই তো, ওখানে যাচ্ছি। চলো। তো আচ্ছা, বেবির এখানে প্রচুর ফ্রেন্ড আছে। বেবির ফ্রেন্ডদেরও একদিন দেখাবো, দেখো। সো বেবি ফ্রেন্ডদের ডাকছিল, এবার আমরা গাড়িতে উঠবো। তোমাদের একটা খবর দিয়ে রাখি যে আমার একটা অ্যাকাউন্ট একটু প্রবলেম হয়েছে, বুঝতে পারছি না কেন। সো তোমরা আমার অন্য অ্যাকাউন্টগুলোকে ফলো করে রেখো, মানে ফেসবুকের কথা বলছি। গ্রুপটা ফলো করো যারা ফিমেল, মেনলি আমার ব্লগ ফিমেলরাই দেখো। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও আমি অ্যাকসেপ্ট করে নেবো। একটা অ্যাকাউন্টে অলরেডি 5000 হব বোধহয় 12-13 জন বাকি, তো ওটাতে আমি হয়তো নিতে পারবো না, কিন্তু অন্যগুলোতে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করে নেবো। আর ওই অ্যাকাউন্টটা দেখা যাক কি হয়। তো কারণ এখনো জানি না, বাট দেখা যাক। সো এগুলো ফেসবুকে হতেই থাকে, এটা নিয়ে তো চুপ করে বসে থাকা যায় না, আমরা থাকবো না বসে। এর আগেও প্রচুর সেলারের সাথে হয়েছে, জানো, আমার সাথে ফার্স্ট টাইম। তো ওটা 14 বছরের পুরনো প্রোফাইল, সেই জন্য, আর আমার খুব পার্সোনাল প্রোফাইল ওটা। সো সেইটাই খারাপ লাগছে, আর কিছু না। তো চলো। আমি তো গাড়িটা ভালো করে কোনোদিন দেখাইনি, দেখো, দাঁড়াও, সামনে থেকে দেখাচ্ছি। এটা আমাদের কার। এবার আমি উঠবো, চলো। উঠে আবার আনসার গ্যালারি পৌঁছে দেখাচ্ছি। বেবি বলো সবাইকে হাই। হাই। বেবি আস্তে আস্তে স্মার্ট হয়ে যাচ্ছে। দেখো, জায়গাটা তোমাদের কিছু চেনা চেনা লাগছে। একদম আমাদের বাড়ি থেকে বেরোলাম, এখন আলো আছে তাই দেখাচ্ছি, সবসময় তো দেখাতে পারি না। মনে করে দেখো, এই রাস্তা বরাবরই এইভাবেই রাইট টার্ন নিয়ে আমরা কিন্তু এয়ারপোর্ট গেছিলাম। মানে কাতার থেকে যে লাস্ট ব্লগটা হয়েছিল সেটা এরকম ভাবেই হয়েছিল, কিন্তু সেদিনকে আমরা উবেরে করে গেছিলাম, কারণ দুজনেই যাচ্ছিলাম, সেই জন্য। দুজনে না গেলে উবেরে না, গাড়িতেই যেতাম। সো সেই রাস্তা, মানে রাস্তাটা দেখলেই সত্যি বলছি, মানে যারা আমার আগের ধরে নাও জুলাই অবধি ব্লগ দেখোনি, তারা এই রাস্তা দেখতে পাবে না। তো দেখো, ভীষণ সুন্দর। দেখলেই তোমাদের সবার একটা মানে ভালোবাসা অটোমেটিক জন্মাবে। একটু নোংরা নেই রাস্তায়, মেন যেটা স্পেশালিটি, একটুও নোংরা নেই। এখানে ফাইন হয় রাস্তায় যদি ফেলা হয়। ভীষণ সুন্দর রাস্তা। আর দেখছি কতটা কি দেখাতে পারি। ও আচ্ছা, লুকিং গ্লাসে অসুবিধা হচ্ছে। সো এই দিকটা দেখো, একদম মানে কি বলবো, খুব ছোট ছোট এক একটা করে বাড়ি। না, আমরা তো একটা কমিউনিটির মধ্যে থাকি, ওখানে প্রচুর ফ্ল্যাট। একদিন ওটাও দেখাবো, কিন্তু সন্ধেবেলা ওয়াকিংয়ে গেলে দেখানো যাবে না। আমি যদি কোনোদিন মর্নিং ওয়াক করতে বেরোতে পারি, নিশ্চয়ই দেখাবো। একবার একটা মর্নিং ওয়াকের ভিডিও আমার দেয়া আছে, সেটা হচ্ছে ওই এপ্রিল মাসে দেওয়া হয়েছিল। তো ভীষণ সুন্দর জায়গা, খুব ছোট জায়গা, খুব ছোট, মানে একদম, মানে কি বলবো, কলকাতার আশেপাশের হয়তো আর 3-4টে জেলা এক করলে যে জায়গাটা দাঁড়াবে সেই জায়গা। মোটামুটি যদি কেউ 3 দিন স্টে করে, সব ঘোরা হয়ে যাবে, এরকম ব্যাপার। সমস্ত দেখার জায়গা ঘোরা হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমি যতদিন এখানে থাকবো ততদিন যেখানে যাব তোমাদেরও দেখাবো। ততক্ষণ এবার আমরা পৌঁছাই, কতটা কি ব্লগ করতে পারি দেখা যাক। কারণ এখন তো জানোই, বিদেশে বিভিন্ন জায়গায় ব্লগের রেস্ট্রিকশনও আছে, তো সেগুলো দেখে বুঝে করতে হবে। যতটা দেখানো যায় দেখাবো।
ভীষণই সুন্দর, গাড়িগুলো খুব সুন্দর। দেখো একটা রেড কার চলে গেল, কালারটা কি সুন্দর। আমি একে বলেছিলাম লাল নেওয়ার জন্য, কিন্তু এ কালো এসে মানে নোংরা কম হবে এই ভেবে কালো নিয়েছে। গ্রে কালার, হ্যাঁ এটা কালো ঠিক না, এটা গ্রে কালার। সো চলো, এই যে দেখো গাড়ি পার্ক করে দিলাম। এটা হচ্ছে মেট্রো স্টেশনের পার্কিং জোন, এখানে ফ্রিতে পার্কিং করা যায়। সেই জন্য আমরা অলওয়েজ এই মেট্রো স্টেশন, এটা আলবাকরা মেট্রো স্টেশন তাই তো, আলবাকরা মেট্রো স্টেশনে আমরা পার্ক করি, গাড়ি করে যাই যেখানেই যেতে হোক। আমরা এই মেট্রো কানেক্টিভিটি করতে হলে এইটাকেই আমরা টার্গেট করি। সো এই যে বাস স্টপ এখানে, হ্যাঁ পার্কিং পাওয়া যায় না, হ্যাঁ ক্রাউডেড থাকে, তাই জন্য মেট্রোটা সুবিধা হয়। 2 রিয়ালে যে কোনো জায়গায় আমরা পৌঁছে যাই। ওই যে শুনেছো ইনফরমেশন, 2 রিয়াল মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 46 রুপিস, 23 টাকা, মানে 23 টাকা ইকুয়াল টু 1 রিয়াল। তো এই যে দেখো গাড়ি পার্ক করছে। তো এখানে পর সবাই এইভাবেই পার্ক করে রেখে যায়। অফিস করে, হ্যাঁ অফিসও, যারা ধরো মেট্রো স্টেশনের কাছাকাছি অফিস, তারা এইভাবেই যায়। হ্যাঁ মেট্রো স্টেশন থেকে, যেমন আমাদের ঘর থেকে এই যে মেট্রো স্টেশনের বাসগুলো আছে, হ্যাঁ ফ্রি সব, এগুলো আপ টু, হ্যাঁ এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আপ টু মেট্রো স্টেশন ফ্রি না। কিছু কিছু বাসের আছে 3 রিয়াল করে কাটে, কিন্তু এই পার্টিকুলার এই কালারের বাসগুলো, এগুলো মেট্রো লিঙ্ক বাস বলা হয়। আচ্ছা, ফ্রি থাকে। তো কতটা উন্নত তাহলে বুঝতে পারছো দেশের নাগরিকদের কথা কতটা ভাবে। তো চলো, ওই হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন তোমরা আগেও দেখেছো, এবার আমরা মেট্রোয় উঠবো। মেট্রো আমি আর দেখাবো না, প্রচুর ব্লগে দেখিয়েছি। তো মেট্রো থেকে নেমে দেখা যাক কতটা কি ভিডিও অ্যালাউড। অ্যান্ড আমরা তো, আমি যতদিন এখানে থাকি না, ও আর সেইভাবে বেরোয় না মলটল, তো সেই জন্য জানেও না। আমি পৌঁছাই তারপরে বুঝতে পারবো, ঠিক আছে চলো। আচ্ছা, হ্যাপি ধনতেরাস সবাইকে। ধনতেরাসের দিন ব্লগটা হচ্ছে, তোমরা ডেফিনেটলি পরে পাবে দেখতে। আজকে ধনতেরাস। আমি অ্যাকচুয়ালি আজকে বেরোলাম এই কারণেই যে একটা স্টিলের টিফিন কৌটো হলেও কিনবো, তো সেই জন্য। তো এটা আজকে হচ্ছে ধনতেরাস। যাই না, এখানে আনসার গ্যালারি যেটা মেনলি ইন্ডিয়ান জিনিসই পাওয়া যায়, তো ধনতেরাসের কোনো অফার টফারও থাকে কিনা সেটাও দেখি গিয়ে। সামনে দীপাবলি, সো সবাই খুব সেফ থেকো, সেফলি এনজয় করো। চলো, আমরা নেমেছি মেট্রো থেকে। দেখো কি সুন্দর কোজি কোজি ক্যাফে। ক্যাফেটা একদম মেট্রো স্টেশনের বাইরেই, জাস্ট এখান থেকেই মল শুরু হয়ে যাচ্ছে। এই যে এসকালেটার, এসকালেটার দিয়ে বাইরে যাব। আচ্ছা, আমাকে আজকে কেমন লাগছে? সবাই এত ঘুরে ঘুরে দেখছে কেন আমাকে, বুঝতে পারছি না। তো সেই জায়গাটা, এই জায়গায় আগেও ফটো তুলেছি, খুব সুন্দর। চলো তোমাদেরও দেখাই। মেট্রো স্টেশনের আমার ব্যাক সাইডের জায়গাটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সিরিয়াসলি হোয়াট আ বিউটি অফ কাতার। দেখো ওই বড় বড় টাওয়ারগুলো, ওই জায়গাগুলো বলে কর্নিশ, আগের মেট্রো স্টেশনটা। এর আগে একদিন আমরা কর্নিশে এসেছি, কিন্তু সেদিন ব্লগ করা হয়নি। ডেফিনেটলি একটু ঠান্ডা পড়ুক, এখন খুব মনোরম ওয়েদার, বাট নট ঠান্ডা, একটু ঠান্ডা পড়ুক, তারপরে আমি একদিন কর্নিশ যাব, তোমাদের কর্নিশ দেখাবো। তো যাই হোক, এই দিকটাও একবার দেখিয়ে দিই। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। দ্য গ্রেটনেস অফ কাতার। দেখেছো কি সুন্দর রাস্তাগুলো। তো এবার আমরা মলে ঢুকবো, গোয়িং ইনসাইড দ্য মল। মলের একটা মিনিয়েচারও আছে। এখানে চারিদিকেই শুধু পারফিউম আর পারফিউম। দেখো, ইলেকট্রনিক্স, স্যামসাং। তো ভীষণ ভালো মল। আমরা আছি এখন কাতারের সিটি সেন্টারে। এই যে এটা হচ্ছে টপ ডোম, দেখতে পাচ্ছ, জাস্ট সূর্যাস্ত হবে। এই নিচে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। মলটা জাস্ট দেখো, এটা অনেক বড়। এটা একটা জাস্ট একটা ওয়ান অফ দ্য পার্ট।
আমরা যাব হচ্ছে আনসার গ্যালারি। আমরা এখন যাব আনসার গ্যালারিতে যাব। এখানে একটু ওই ক্যামেরা নিয়ে ভিডিও করা অতটা বেশ মানে ইজি নয় ব্যাপারটা। এখানে অনেক রেস্ট্রিকশান আছে, ফাইন আছে, ইভেন মানে লোকজন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, তো সেই জন্য ভিডিও করাটা ওটা চাপের লাগে বেশ এখানে। চলো আপাতত এইটুকুই, আমরা যাই এখন আনসার গ্যালারিতে। অসাধারণ মল। আমরা মল থেকে এবার বেরিয়ে যাচ্ছি। মানে কি ব্র্যান্ড নেই এখানে, জাস্ট নিচে চলে এলাম। এবার আমরা মেট্রো স্টেশনের দিকে যাব। চলো, আমরা আনসার গ্যালারি থেকে বেরিয়ে পড়লাম শপিং করে। কি শপিং করেছো? বেবি একদম খুঁজে যা দরকার সেই সব জিনিস কিনেছে। স্কচ ব্রাইট, ছোট জার, মানে মশলা রাখার জার। একটা আজকে যেহেতু ধনতেরাস, কিছু একটা মেটাল কিনতে হয়, তো আমি যখন গুজরাটে থাকতাম তখনও আমি একটা করে বাসন কিনতাম আজকের দিনে। তো আজকে তাই জন্য একটা ওই মানে ছোটোর ওপরে একটা কড়া কিনেছি, বাট বেশ গভীর। ওটা ওই ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 700 টাকার মতো পড়েছে। 700 না, হ্যাঁ 700। তো আমরা সব মিলিয়ে মোটামুটি ওই 800 850 টাকা শপিং করলাম। ঠিক আছে, চলো এবার আমাদের ফেরার পালা। এই যে আনসার গ্যালারিতে সমস্ত উইন্টার গার্মেন্টস এখন বেশ কিছু স্টাইলিশই আছে, কিন্তু এত কম দাম কাতারের অনুপাতে সত্যিই আমাদের নিতে খুব ভয় লাগছে। এই যে দেখো ইন্ডিয়ান টাইপের জিনিসপত্র। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। সূর্যাস্ত 5টা 5-এ ছিল। আমরা এই বেরিয়ে এবার মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাব। এই মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটা মেট্রো স্টেশন। আর এইখানে দেখো রাত্রির কাতার, খুব সুন্দর লাইট ঝলমল করছে, বড় বড় হাই রাইজ বিল্ডিং। দেখো ওইখানে সামনে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। আমরা রাস্তার এই পারে এসে গেছি। ওই যে শুরুতে তোমাদের দেখিয়েছিলাম এটা মল, যাচ্ছে এই যে এই জায়গাটাই আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগে। তো আমরা ব্যাক সাইড দিয়ে আমরা এলাম। ভীষণ সুন্দর জায়গাটা, মানে এখানে বসেই সময় কেটে যাবে। চলো আমরা জাস্ট স্টার্ট করছি এই আলুয়াকরা মেট্রো স্টেশন থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ। সো মিশন ইম্পসিবল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যেখানে ভিডিওটা দেখতে পাচ্ছ। আর যেটা করো করো কি বলে গ্রুপটা জয়েন করো, মিশন ইম্পসিবল ফেসবুক গ্রুপ, যেটা ফেসবুকে আছে। আর 2,79,000 মেম্বার্স, সবাই ফিমেল। আর তার সঙ্গে পেজগুলোকে ফলো করো। 62K এর পেজ হচ্ছে মিশন ইম্পসিবল অফিসিয়াল, 94K এর পেজ হচ্ছে মিশন ইম্পসিবল, আর মিশন সাকসেসফুল হচ্ছে 29 পয়েন্ট সামথিং, আর মিশন ইম্পসিবল অফিসিয়াল 2 হচ্ছে 13K, আর মিশন ইম্পসিবল আলটিমেট হচ্ছে 3.1K। এটা আমি বাড়ি থেকে বেরোনোর আগের হিসেব বললাম। এবার 100 এদিক ওদিক হতেই পারে, এর মধ্যে বেড়ে যেতেই পারে আলটিমেটের ক্ষেত্রে, কারণ আলটিমেটটা তো নতুন পেজ, ওখানে প্রচুর নতুন সেলার বিজনেস শুরু করছে, তো তারা প্রচুর মেম্বার ফলো করাচ্ছে, সেই জন্য বাড়ছে। তো সবাইকে এইটুকুই বলবো, সাপোর্ট করুন। দেখো সাপোর্টটাই সব কিছু। ফেসবুকে এখন অনেক কিছু হচ্ছে। এই যে আমার মেন প্রোফাইলটাকে হঠাৎ করে সাসপেন্ডেড করে দিয়েছে, এটার জন্য তো আমরা তৈরি ছিলাম না, ডেফিনেটলি ছিলাম না। ঠিক আছে, দেখা যাক, অ্যাপিল তো করেছি, দেখছি কি হয়। সবে তো 24 আওয়ার্স হলো, এত তাড়াতাড়ি তো কিছু রেজাল্ট আসে না সাধারণত। অ্যাপিলকে বাদ অ্যাপিল, এইভাবে চলতে হবে। দেখা যাক কবে কি পাওয়া যায় কি না আদৌ। পেলেও ডেফিনেটলি জানাবো, না পেলেও জানাবো। কি অ্যান্সার আসে সেটা জানাবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্রে করো প্রোফাইলটা যাতে ব্যাক হয়। আর এইটুকুই, একটাই কথা লাস্টে বলবো, কারোর ভালো না করতে পারো, কারো খারাপ চেও না, ঠিক আছে? সবার ক্ষেত্রে যাকে ভালো লাগছে না, ভালো করার দরকার নেই, বা তুমি সবাইকার ভালো করার জন্য আসোনি পৃথিবীতে, কিন্তু খারাপটা চেও না, ঠিক আছে? ভালো করতে পারলে করবে, আর যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপটা চেও না, ঠিক আছে? আমি সবসময় নিজেকে তাই বলি। আমার যাকে পছন্দ হয় না, আমি তাকে ইগনোর করি,
কিন্তু তাই বলে কারোর খারাপ চেও না। এই পজিটিভ নোটে শেষ করছি আজকের ব্লগটা। বেবি বলে দাও গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। বেবি এখন গাড়ি চালাচ্ছে, চলো গুড নাইট।